দখল দূষণে সোনাপুর জিরো পয়েন্ট থেকে চৌরাস্তা পর্যন্ত খালটি তার অস্তিত্ব হারাতে বসেছে। এলাকাবাসীর দাবি, খালটি দখল ও দূষণমুক্ত হলে শহরের পানি নিষ্কাশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত খালটি। খালটির দখল ও দূষণমুক্ত করতে প্রশাসনের সহযোগিতা চান এলাকাবাসী। এই কৃষক বাঁচাতে হলে আমাদেরকে আপনাদের প্রশাসনিক সহযোগিতা লাগবে। আর এই যে অবৈধ দখলদারদের কারণে আজকের এই সমস্যাগুলো, আমরা মানবাধিকার পরিবেশ বিষয় সাহায্য সংস্থার পক্ষ থেকে ৬ নং ইউনিয়নে আজকে এই খালটা পরিষ্কার করার বিষয়ে উদ্যোগ নিয়েছি। তো আমাদেরকে ইউনিয়ন থেকে সচিবে হেল্প করছে অনেক। তো আমাদের এখানে আমাদের এই ইউনিয়নের সেক্রেটারি এবং আমাদের মানবাধিকার পরিবেশ বিষয় সাহায্য সংস্থার সেক্রেটারি সহ সবাই এবং এলাকার জনগণ ছিল। তো আমরা প্রশাসনের কাছে একটাই দাবি যে খাল পরিষ্কার এবং যে বাঁধগুলো আছে যেন এই বাঁধগুলো কেটে দেওয়া হয়। এলাকার প্রভাবশালীরা বাঁধগুলো কাটতে দেয় না। প্রতিবারে আমি এলাকার অনেক কৃষক আমার কাছে অভিযোগ করছে যে এখানে যে বাঁধটা, বিশেষ করে বাঁধ, আমি প্রশাসনের কাছে বারবার জানিয়েছি যে স্যার এখানে বাঁধগুলি কচুরিপানা প্লাস বাঁধটা যেন কেটে দেওয়া হয়। কৃষকরা আপত্তি যে আপা আমরা কোনো কিছু চাই না, আমরা বাড়ি ঘরে থাকতে পাচ্ছি না, আপনারা শুধু আমাদেরকে বাঁধগুলো কাটান। কিন্তু যখন আমি স্বচক্ষে গেলাম তখন দেখলাম যে এখানে কিছু প্রভাবশালী লোক বাঁধগুলো মানে কাটতে দিচ্ছে না। তাই প্রশাসনের কাছে আমার আকুল আবেদন যে তারা যেন বাঁধগুলি কেটে দেয়। কৃষক আছে, নোয়াখালী ইউনিয়নটা হলো কৃষক নির্ভরশীল এলাকা। এখানে জলাবদ্ধতার কারণে প্রতি বছর কৃষকেরা মানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো কৃষকেরা অনেক সময় আমরা আসলে গ্রাম পুলিশ আমাদেরকে বলে আমাদের কি করার আছে, আমরা আমাদের উপরস্থ জানাইলে আসে কিছু কাজ করে, কিন্তু ওই তুলনামূলক কাজ হয় না। তো আমরা এবার মানে সবার কাছে আবেদন জানাচ্ছি, আইনশৃঙ্খলা হইতে সবার কাছে আকুতি জানাচ্ছি কৃষকদেরকে বাঁচান। কৃষকেরা মৎস্য কৃষক, তারপর চাষাবাদ করেন না, সব নষ্ট হয়ে এরা ফতে বসার মানে অতিক্রম হইতেছে। তা আমাদের সবার কাছে বিনীত অনুরোধ হলো জলাবদ্ধতা যেন নিরসন করার লক্ষ্যে যে বিত্তশালীরা যে ফতেঘাটে মানে ছোট ছোট কালভার্ট করে পানির নিষ্কাশনে বাধা সৃষ্টি করতেছে, কেউ মানে ভয়ে তাদের এগুলো কাটতেছে না। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নোয়াখালী ইউনিয়নকে বাঁচান, কৃষককে বাঁচান। এই জলাবদ্ধতা নিরসনের মানে সকল কাজ যেন দ্রুত করা হয়। এই জলাবদ্ধতা শিকার হইতেছি আমাদের অত্র ইউনিয়নের কৃষকমুখী এলাকা মৎস্যচাষ। গত 5 আগস্টের পর গত 24 সালে ভয়াবহ বন্যা কবলিত হয়ে এই এলাকার মানুষ পথে বসে গেছে। পরবর্তীতে আমরা বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমরা লিখিত অভিযোগ করেছি, বিশেষ করে ডিসি মহোদয়ের কাছেও লিখিত অভিযোগ করেছি, আমরা এর প্রতিকার পাইনি।